আসসালামু আলাইকুম। দুইটা ব্যবসা অনেক সহজ বাংলাদেশে। একটা হলো মাজার ব্যবসা, আস্থা জীবন গাঞ্জা খাইছে আর গোসল করছে না আস্থা বছর, এদিক সেদিক ঘোরাফেরা করছে, রাস্তাঘাটে ঘুমাই থাকতো। মরার পরে এরে নিয়ে দাফন করিয়া এখানে ল্যাংটাসার মাজার আর বন্দিশার মাজার, এরপরে বদনা বাবার মাজার। এটা হলো বিনা পুঁজির ব্যবসা। আর একটা হইল রাজনীতির দোকান। তো রাজনীতির ব্যবসা মারাত্মক। এরা শিক্ষিত যে ব্যবসায়ী, মাজার ব্যবসা যারা করে এরা তো মূর্খ, আপনার এই ঠিকমতো পশ্চিমও চিনে না। আর রাজনীতির ব্যবসা যারা করে এরা একবারে সুশীল, একবারে ভার্সিটি থাকি, বড় বড় বিশ্ববিদ্যালয় থাকি ডক্টরেট ডিগ্রি নিয়ে এরা রাজনীতির দোকান খুলে। রাজনীতিতে বড় সমস্যা হইল তেলবাজ নেতাকর্মী। তেলবাজ নেতাকর্মী থাকলে এই নেতার যে রাজনৈতিক দলের প্রধান বা সাধারণ সম্পাদক, সোজা কথা দলের প্রধান, আর তেলবাজ নেতাকর্মী যদি থাকে তো এরা জয় বাংলা সহজেই হইতে পারে। এই যে সাবেক আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা নেতৃত্বে আছিল এতদিন, তো এখানে তো তেলবাজ নেতাকর্মী, দুর্নীতিবাজ যারা তেলবাজ সাংবাদিক হরে এমন তেল দিছেন, আর তেল দিতে দিতে শেখ হাসিনার স্বৈরাচারী বানাইছেন, বানাইয়া এখন জয় বাংলা করিয়া ইন্ডিয়াতে ফাটাইছেন। আর এখন শুরু হয়েছে বেগম খালেদা জিয়ার নিয়া। ওই যে রাজনীতিতে বিনা পুঁজির ব্যবসা, আর রাজনীতির পুঁজি হলো তেলবাজি। এখন শুরু হয়েছে খালেদা জিয়ার নিয়া। এই যে দেখলেন না, খালেদা জিয়া লন্ডন থেকে আসলেন, 64 জেলা থেকে নেতাকর্মী গেছেন স্বাগত জানাইতে। ঠিক আছে, দলের নেতারা আনুগত্য করছেন, কিন্তু এই যে নেতা কর্মী লক্ষ লক্ষ ঢাকা শহরে গেলেন বা এখন যেভাবে রাজপথে সরগরম, খালেদা জিয়ার বাসভবনে যখন বালুর ট্রাক ছিল, যদি এই নেতাকর্মী 4 ভাগের 1 ভাগও দাঁড়াইতেন তাইলে ওই দিন খুব বালুর ট্রাক সরানো যাইতো। বালুর ট্রাকে বন্দী হইয়া খালেদা জিয়া এতদিন কারাগারে থাকেন না, আর শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে উঠেন না, গণতন্ত্র মোটামুটি স্বাভাবিক থাকে, আর এই হাজার হাজার মানুষগুলা প্রাণ দিতে হয় না। এই তেলবাজদের কারণে গিয়া এই পরিস্থিতি গিয়ে দাঁড়াইছে। নেতার কথাই সঠিক, নেতা কোনো সময় ভুল করে না। এই চিন্তাধারা থেকে বাড়াই আইতে হইব। আপনার নেতা ভুল করলে এটা সমালোচনা করতে হইব। আর যদি অন্ধ অনুগত্য করেন আর এই তেলবাজি নেতাকর্মী হয়, তাইলে এই অন্ধ অনুগত্যর কারণে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তালে তেল দেয়া। এই যে শেখ হাসিনা, সাবেক আওয়ামী লীগ সভানেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, এই নেতাদের ছিল অন্ধ অনুগত্য। শুধু নেতাকর্মীরা না, এই যে গ্রামগঞ্জের অনেক সহজ সরল মানুষ শেখ হাসিনা এবং শেখ পরিবারের অন্ধ বিশ্বাস করতো। অন্ধভাবে শেখ মুজিবুর রহমান এবং নৌকা মার্কা ভোট দিত ওই ভালো লাগা থেকে। এই অনুগত্য এমন অন্ধ ছিল যে শেখ হাসিনা যাই হইতেন তাই সঠিক, শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত। জি যেমন ইমাম নামাজে যেভাবে আমরা ইমামের পিছনে দাঁড়াইয়া একটা দায়িতুল বিহাদ আল ইমাম, তো শেখ হাসিনারে একদম খাস ইমাম মনে করছেন। এই অন্ধ বিশ্বাস যারা করতেন, এই অন্ধ ভালোবাসা এখন আর নাই, বিশ্বাস উঠে গেছে। অনেকে এখনো ঘুমের ঘরে আছেন। অনেকেই মনে করেন আদৌ কি আসলে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, আদৌ কি শেখ হাসিনা দেশের বাইরে, এটা বিশ্বাস করতে পারেন না অনেকে যে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এমন ভাবে পতন হয়েছে যে এই আওয়ামী লীগ এবং শেখ পরিবারের রাজনীতি আর ফিরা সম্ভব না, এবং এই আওয়ামী লীগ দীর্ঘ 30 থেকে 35 বছরের আগে রাজনীতিতে ফিরে আসতে পারবে না, এমন ভাবে পতন হয়েছে। এই অন্ধ বিশ্বাস অনুগত্যের আজ করুণ পরিণতির সম্মুখীন হতে হয়েছে সাধারণ নেতা কর্মীদের। তিনি তো নাই, গেছেন, ওনার পরিবারে নিরাপদে আছেন, কিন্তু এই সাধারণ নেতাকর্মী এবং অন্ধবিশ্বাসে যারা আছে এরা কঠিন বিপদের সম্মুখীন। এজন্যই রাজনীতি করতে গিয়ে অন্ধবিশ্বাস এবং অন্যায়কেও সাপোর্ট, সব ধরনের অনিয়মকেও সাপোর্ট দেয়া যাবে না। এই যে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া যে তরুণরা, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, এরা কোনো না কোনো ছাত্র সংগঠন বা কোনো রাজনৈতিক দল থেকে উঠে আসা। এরা ফেরেস্তা না, এরা মক্কার ইমাম না, এরা রাজনৈতিক অভিজ্ঞতা একেবারেই কম। হুট করে তাদের আবির্ভাব হয়েছে, তাদের রাজনৈতিক অভিজ্ঞতা নাই। তারা দেশের সব জেলা তো এখনো ঘুরিয়া তাদের হয়েছে না। তাদের হয়তো সব জেলার মানুষ চিনে, কিন্তু তারা সব জেলাও এখনো চিনে না। বাংলাদেশের যে 64 জেলায়, উপজেলা, ইউনিয়ন, এগুলা এখনো তারা বুঝার মতো, জানার মতন, সাধারণ রাজনীতি বুঝার মতন
অভিজ্ঞতা তাদের নাই। তো এখন আসলে বিচার করার সুযোগ হয়েছে না যে সে দেশপ্রেমিক, সে দেশদ্রোহী, সে কোন তরিকার ভক্ত বা সে কোন মাযহাবের। ঠিক আছে, এখন যদি আপনারা মনে করেন যে একজন খালিদ বিন ওয়ালিদ আর একজন উসমান গাজী আর একজন আর্তুরুল, তাইলে তো হইতো না। এরাই যদি রাষ্ট্রের কর্ণধার হয়, আমরা মনে করি বা সবাই ভাবি, তাইলে হইতো না। আমরা এখন ভাবতে শুরু করছি এরাই রাষ্ট্রের কর্ণধার, এরাই রাষ্ট্রের সিদ্ধান্ত নেই, এরাই রাষ্ট্রের সিদ্ধান্ত নেবে, এরাই যাই হইবে তাই সঠিক। আবার এটা অতি উৎসাহী ভাবনা, আসলে এটা অতি উৎসাহী ভাবনা। আবার অনেকে মনে করি যে বর্তমান সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার কাছে আর আলাদিনের চেরাগ আছে, উনি সব কিছু পরিবর্তন করে দিবেন, উনি ফেরেশতা, ওনার অলৌকিক ক্ষমতা আছে। হ্যাঁ, তো এগুলাও ভুল চিন্তা, ভুল ভাবনা। আমরা তো জাতিগতভাবে একটু অলস টাইপের, অন্যের গাড়ে বৈশা খাইতে বালা পাই, অন্যের দিকে চাইয়া থাকতে বালা পাই, এই অভ্যাসটা আমাদের পুরনো। তো এজন্যই আমরা মনে করি যে এই ডক্টর ইউনূস সাহেব সব সমস্যার সমাধান করে দিবেন। তাইলে সবার সম্মিলিত প্রচেষ্টা এবং সহযোগিতা, সবার চেষ্টা, আন্তরিকতা থাকতে হইব রাষ্ট্র পুনর্নির্মাণ। এই অন্যের উপরে ভরসা করা, অন্যের উপরে নির্ভরশীল হওয়া, এই জায়গা থেকে আমরা নিজেদের পরিবর্তন করতে হইব। আমাদের দেশকে সাজাইতে গুছাইতে সবাইকে যার যার জায়গা থেকে চেষ্টা করতে হইব। আমরা তো দেখলাম 50-55 বছর এদেশে বহু নির্বাচন হয়েছে, বহু সরকার আসছেন, বহু রাষ্ট্রপ্রধান আসছেন। আমাদের তো যেই লাভ সেই খুদু, অসুবিধা কি তা? উনি চেষ্টা করুক না কয়টা দিন, ওনানে আমরা সবাই মিলে সহযোগিতা করি, অসুবিধা তো নাই। তাছাড়া বাংলাদেশের মানুষ এই দীর্ঘ 50 বছরে তাদের মনের মতন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি নির্বাচন করতে পারছে না, কারণ সংসদীয় নির্বাচন হয়, সংসদ যারা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বানায়, দেশের মানুষ মান্য নিতে হয়। বাংলাদেশে নির্বাচন ব্যবস্থায় সরাসরি যদি প্রধানমন্ত্রী নির্বাচন অথবা সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রপতি শাসিত হইলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী শাসিত হইলে প্রধানমন্ত্রী, সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচন হোক, দেশের জনগণ তাদের মনের মতন প্রধানমন্ত্রী নির্বাচন করুক। কারণ যত অন্যায় অবিচার, যত দোষ গুণ, যত সফলতা, যত অর্জন, সবকিছু তো প্রধানমন্ত্রীর উপরে বর্তায়। আকাম কুকাম করেন সবাই, কিন্তু দুষ্কার শেখ হাসিনার, দুষ্কার খালেদা জিয়ার, এখন আকাম কুকাম হইতেছে না, দুর্নীতি হইতেছে না, দুষ্কার ডক্টর ইউনূসের। তাইলে সব কিছুর দায়ভার, সফলতা এবং ব্যর্থতা যদি প্রধানের নিতে হয়, তাইলে সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচন সিস্টেম চালু করা হোক। দেশের জনগণ যারে মনে করবে তারে প্রধানমন্ত্রী নির্বাচন করবে এবং ওই প্রধানমন্ত্রী ওনার সংসদ, ওনার মন্ত্রিসভা গঠন করবেন। তাইলে দেশের মানুষ তাদের মন মতো প্রধানমন্ত্রী নির্বাচন করতে পারবে। দেখেন না, একবার ট্রাই তো করতে সমস্যা নাই, একবার দেখি আমরা। তো সবাই দেশে মন থেকে লালন করতে হইব, সবাই এই তেলবাজি রাজনীতি থেকে ফিরিয়া, আপনার নেতা যদি ভুল করে ভুল ধরাইয়া দিতে হইব, শুদ্ধ করে তারও গুণগান করতে হইব এবং ভালো কাজের দিকটা সবাই এটা বিস্তৃত করতে হইব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।